আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে খুব প্রয়োজনীয় এবং এটা অদ্ভুত একটা বিদ্যা দেব, জিন ভূত প্রেতাত্মা বশীকরণ বা জিন ভূত প্রেতের মাধ্যমে কীভাবে নিজের হাজিরা দেখতে পারবেন বা কোনো গোপন বিষয় জানতে পারবেন জিন ভূত প্রেতাত্মা হাজিরার মাধ্যমে। এটার দ্বারা আপনি জিন ভূত প্রেতাত্মা বশীকরণ করে নিজের কাছেও রেখে দিতে পারবেন, আবার আপনি সাময়িক হাজিরাও দেখতে পারবেন, দুটোই করতে পারবেন। তবে এগুলা হচ্ছে সাধনার বিষয়। যারা সাধনা বুঝেন, দীর্ঘদিন একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন, তারাই কাজ করবেন। সাহস থাকলে তবেই করবেন, না হলে এটা করবেন না। করতে গেলে নিজের ক্ষতির সম্মুখীন হবেন। 1-2 দিনের মধ্যে যদি দুমদাম যদি আপনি কোনো কিছু করতে চান, আপনার কাজও হবে না। হুদাই এইসবের পিছনে দৌড়াবেন না। যারা মূলত এইসব বুঝেন, ভালো করে বুঝে শুনে তারপরে করতে চাইলে করতে পারেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে আপনি আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে ভোজপাতার মধ্যে অরিজিনাল কামচিতুর দ্বারা একটা নকশাই লিখবেন। লেখার পরে আপনি আপনার বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর আগে আপনি যে বিষয়টা নিয়ে জানতে চান সেই বিষয়টা আপনি মনে করে নিয়ত করে আপনি ঘুমিয়ে যাবেন। স্বপ্নের মাধ্যমে অবগত হবেন। 1 দিন না হলে এইভাবে 3 দিন করবেন, সেটা জেনে যাবেন। আর 21 দিন একই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে 21 নম্বর দিন এই বালিশের নিচে আপনি প্রত্যেকদিন নিয়ত করে রেখলেন যে আপনি ভূত বা প্রেতাত্মা হাজির হোক। 21 নম্বর দিন সে হাজির হবে। হাজির হওয়ার পর আপনি তাকে বশীভূত করে রাখবেন। আপনি বলবেন যে আপনার সকল কাজের উত্তর যেন সে দেয়। আপনি যখন তাকে ডাকেন তখন সেই বলে দিবে, জিন ভূত বা প্রেতাত্মা যেটাই হাজির হোক না কেন, সে আপনাকে বলে দিবে কীভাবে আপনি তার সাথে যোগাযোগ করবেন। তো মূলত হচ্ছে এটা কামসিঁদুরের নকশা। কামসিঁদুর দ্বারাই নকশাটা জাগ্রত হবে বা ভূত বা প্রেত যেটা সেটা হাজির হবে। তার জন্য অবশ্যই আগে গুরুর অনুমতি লাগবে। গুরুর সকল আদেশ নিষেধ এগুলো পালন করে শরীর বন্ধ করে তারপরে কাজ করতে যাবেন। দুমদাম ভিডিও দেখেই করতে যাবেন না, আগে ওস্তাদের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।